আপনার ফ্যামিলি সবার আগে। আপনার ফ্যামিলির জন্য টাইম মাস্ট বি বের করতে হবে। প্রতিদিন বের করতে হবে। সপ্তাহে ১ দিন হলেও বের করতে হবে। বিলিভ মি, অনেকেই বলে আমার অনেক ফ্রেন্ড আছে। বাট একটাও রিয়াল ফ্রেন্ড না, একটাও জেনুইন ফ্রেন্ড না। তারা সুসময়ের বন্ধু। হেট্রেট আপনাকে কষ্ট দিবে। হেট্রেট আপনাকে রাতে ঘুমাতে দিবে না। বাট আপনার ভালোবাসা যদি থাকে, আপনার যদি সফট হার্ট থাকে, আপনি ঘুমাতে পারবেন। আপনার দিনটা ভালো যাবে। আপনার সময়টা ভালো কাটবে। আমার যখন কোনো ক্লায়েন্টের সাথে সেশন টার্মিনেট হয়ে যায়, দ্যাটস ইন্ডিকেট যে ক্লায়েন্ট যে প্রবলেমগুলো নিয়ে আমার সাথে সেশনটা স্টার্ট করেছিলেন, ওই প্রবলেমগুলো রিজলভ হয়ে গেছে বা ওই ইস্যুসগুলো এখন আর তার লাইফে নেই। লেটস সে তার অনেক এংজাইটি ছিল। তিনি সামহাউ সেশনের থ্রুতে, থেরাপির থ্রুতে এংজাইটি এখন ম্যানেজ করতে পারছেন। সো আমি যখন ক্লায়েন্টের সাথে অফিসিয়ালি টার্মিনেট করছি আমাদের সেশনটা, রেগুলার ফলো আপ সেশনগুলো, তখন ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করেন যে আমার জন্য কোনো অ্যাডভাইস আছে কিনা বা কোনো রুলস বা এমন কোনো আইডিয়া বা অ্যাডভাইস আছে কিনা যেটা মেইনটেইন করলে ফিউচারে আমার লাইফে প্রবলেম হবে না, এমনটা আমাকে জিজ্ঞাসা করেন। ইভেন সাইকোলজিস্টকে অনেকে মনে করেন যে যারা কিনা শুধুমাত্র অ্যাডভাইস দিয়ে থাকে যে আপনি এটা করবেন, এটা করবেন না। whereas সাইকোলজিস্টরা এরকম অ্যাডভাইস দেন না। এনিওয়েজ, আমি যখন ইয়াং কোনো ক্লায়েন্ট দেখি, আমার এক্সপেরিয়েন্স, ব্যক্তিগত এক্সপেরিয়েন্স, প্রফেশনাল এক্সপেরিয়েন্স থেকে কয়েকটা আইডিয়া শেয়ার করি বা অ্যাডভাইস দিয়ে থাকি। এই অ্যাডভাইসগুলোকে আমি লিখে রেখেছি যে এই অ্যাডভাইসগুলো আমি ঘুরে ফিরে ম্যাক্সিমাম ক্লায়েন্টদেরকে বলি। আমি ভাবলাম কেননা ভিডিওতে এই কথাগুলো বলি, যেটা ম্যাস পিপলকে হেল্প করবে বলে আমি আশা রাখি। প্রথমত আমি যে আইডিয়াটা শেয়ার করি বা অ্যাডভাইস দিয়ে থাকি সেটা হলো যে আপনি প্রেজেন্টে থাকেন। আপনি এই মোমেন্টস এ থাকার চেষ্টা করেন। ভবিষ্যতে কি করবেন, অতীতে কি হয়েছিল, চেষ্টা করেন ওই জায়গাগুলোতে সুইচ না করা, রাদার প্রেজেন্টে থাকা। আপনি আপনার সেন্সরি অর্গানগুলোকে 100% ইউটিলাইজ করার চেষ্টা করেন যে আসলে আপনার সেন্সরি অর্গানগুলো কি মেসেজ রিসিভ করছে, কি ইনফরমেশন রিসিভ করছে। সো বি প্রেজেন্ট। নাম্বার 2 যে কথাটা বলি, এটা সবার জন্য না, কিছু মানুষের জন্য যদি এটা পসিবল হয়, সেটা হলো আপনার যে প্যাশনটা আছে, আপনি যেটা করতে ভালোবাসেন, আপনার ভালো লাগার কাজটাকে আপনি আপনার প্রফেশনে কনভার্ট করতে পারেন। সবার জন্য প্র্যাকটিক্যালি সম্ভব না। আই নো। যদি সম্ভব হয়, যদি আপনার সার্কামস্ট্যান্স এমন হয় যে আপনার যেই কাজটা করতে ভালো লাগে, সেই কাজটাকে আপনি আপনার প্রফেশনাল লাইফে নিয়ে আসতে পারেন বা প্রফেশনটাই হতে পারেও সেটা, দেন করতে পারলে ওয়াইজ, করতে পারলে ভালো। যদি করতে নাও পারেন, এট লিস্ট ওই ভালো লাগা কাজটা প্র্যাকটিস করেন, মাঝে করেন। যে কাজটা করতে আপনার প্রচণ্ড ভালো লাগে, সেই কাজটাকে ছেড়ে দিয়েন না, ফেলে দিয়েন না। যদিও বা সেটা আপনার প্রফেশন না, যদিও বা সেটা আপনাকে কোনো মানি দিচ্ছে না, তারপরেও সেই ভালো লাগা কাজটাকে কন্টিনিউ করার চেষ্টা করেন। নাম্বার 3, আপনি চেষ্টা করেন ভালোবাসাকে প্রকাশ করতে, হেট্রেটটা কমিয়ে ফেলতে। আপনার বয়স যদি 30 ক্রস করে বা 20s এ থাকেন, 35 এ থাকেন, যে বয়সে আসলে থাকেন না কেন, আপনার সাথে খারাপ কিছু হতে পারে। কেউ না কেউ আপনার সাথে খারাপ আচরণ করতে পারেন। যেটাই হোক না কেন, হেট্রেটটা কমিয়ে ফেলেন। আপনি যত হেট্রেট রাখছেন, এটা আপনার জন্য ক্ষতি হচ্ছে। আমি ওকে দেখে নিবো, ওকে আমি এটা করব, সেটা করব। এই হেট্রেট আপনাকে ভালো ফিল দেয় না। কাউকে ভালো ফিল দেয় না। বরং আপনি যদি ভালোবাসা রাখতে পারেন, কারো প্রতি সম্মান রাখতে পারেন, কারো প্রতি ভালো আশা রাখতে পারেন যে মানুষটা ভালো থাকুক, সে আমার শত্রু হোক, ভালো থাকুক। এই মাইন্ডসেটটা যদি গ্রো করতে পারেন, দিন শেষে আপনি ভালো থাকবেন। হেট্রেট আপনাকে কষ্ট দিবে। হেট্রেট আপনাকে রাতে ঘুমাতে দিবে না। বাট আপনার ভালোবাসা যদি থাকে, আপনার যদি সফট হার্ট থাকে, আপনি ঘুমাতে পারবেন। আপনার দিনটা ভালো যাবে। আপনার সময়টা ভালো কাটবে। নাম্বার 4, কিছু রিয়েল ফ্রেন্ড ক্রিয়েট করার চেষ্টা করেন। বিলিভ মি, অনেকেই বলে আমার অনেক ফ্রেন্ড আছে। বাট একটাও রিয়েল ফ্রেন্ড না, একটাও জেনুইন ফ্রেন্ড না। তারা সুসময়ের বন্ধু। সো এট লিস্ট একজন ফ্রেন্ড ক্রিয়েট করেন, খুঁজে বের করেন বা হওয়ার চেষ্টা করেন কারো লাইফে। জাস্ট ফ্রেন্ড, যে কিনা রিয়াল। যার সাথে আসলে যখনই কথা বলেন না কেন, তখন থেকে মনে হবে যে আমরা বছরের পর বছর ধরে কথা বলছি। একটা সময় ব্যস্ততা এত বেড়ে যায় যে বন্ধুদের সাথে প্রতিদিন হ্যাং আউট হবে না, হ্যাং আউট করতে পারবেন না, দেখাও করতে পারবেন না। বাট যখন দেখা হবে তখন মনে হবে যেন আমরা গতকালই কথা বলেছি সন্ধ্যায়, আজকেও সন্ধ্যায় কথা বলছি। এমন ফিলিংসটা আসবে, এমন এক্সপেরিয়েন্সটা আপনি করতে পারবেন। সো রিয়েল কিছু ফ্রেন্ড খোঁজার চেষ্টা করেন, বানানোর চেষ্টা করেন বা এট লিস্ট নিজে কারো রিয়েল ফ্রেন্ড হন যে আমি ওর জন্য রিয়েল ফ্রেন্ড। নাম্বার 5 অ্যান্ড লাস্টলি বলবো, আপনার ফ্যামিলি সবার আগে। আপনার ফ্যামিলির জন্য টাইম মাস্ট বি বের করতে হবে। প্রতিদিন বের করতে হবে।
সপ্তাহে ১ দিন হলেও বের করতে হবে। আমরা যখন আসলে অ্যাডাল্টহুড এ চলে আসি, আমরা ক্যারিয়ার নিয়ে এত ব্যস্ত থাকি যে ফ্যামিলির জন্য সময় থাকে না। অ্যান্ড এটা আল্টিমেটলি আপনার জন্য ক্ষতির কারণ। আপনার ফ্যামিলি সবার আগে। ইভেন ফ্রেন্ডশিপ এরও আগে। ইভেন আপনার ক্যারিয়ারের আগে আপনার ফ্যামিলি। সো ফ্যামিলিকে সময় দেন। আপনি যদি 30 এইজে থাকেন, সপ্তাহে ১ দিন হলেও ফ্যামিলির সাথে ১ ঘন্টা গল্প করেন, কথা বলেন, বসেন। আপনি যদি আপনার রুট ভুলে যান, আপনি কখনো উপরে উঠতে পারবেন না। আপনি কখনো বড় হতে পারবেন না। সো ফ্যামিলিকে সময় দিবেন। আমি যে ৫ টা আইডিয়া শেয়ার করেছি, এই আইডিয়াগুলো আমি বিভিন্ন জায়গা থেকে এক্সপেরিয়েন্স করেছি। রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স করেছি। প্রফেশনাল লাইফ থেকেও এক্সপেরিয়েন্স করেছি। ক্লায়েন্ট দেখতে যে আমার কাছে মনে হয়েছে, এটা ক্লায়েন্টকে বলা দরকার। অ্যাজ এ থেরাপিস্ট আমি তাকে বলেছি যে, "ফ্যামিলিকে সময় দেন।" আমি বলেছি, "জেনুইন কিছু ফ্রেন্ড ক্রিয়েট করেন, যারা আপনাকে বুঝে, আপনি যাদেরকে বুঝেন। প্রেজেন্টে থাকার চেষ্টা করেন।" সেম ওয়েতে আপনাকেও বলছি, আপনি যেই হন না কেন, যেই স্টেজে থাকেন না কেন, এই ৫ টা আইডিয়া মাথায় রাখার চেষ্টা করেন। প্রয়োজন হলে আমার মতো করে এরকম নোট ডাউন করে রাখেন যে এই ৫ টা পয়েন্ট খুবই ইম্পোর্টেন্ট এবং এই ৫ টা আইডিয়া, ৫ টা অ্যাডভাইস যদি আপনি মেনে চলতে পারেন, আমি মনে করি আপনি লাইফে পিস খুঁজে বের করতে পারবেন।